এই সমাজে দুইটা জিনিস খুব রেয়ার। এক, কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার, ঠিক আছে? ছাকনি দিয়ে ছাকলেও দেখবেন কুমারী মেয়ে খুঁজে পাচ্ছেন না। জন্ম যখন হবে তখন বুকিং দেওয়া লাগবে। হ্যাঁ, এমন সময় চলে আসছে এখন না, বাচ্চা কাচ্চা কচি কাঁচা মেয়েগুলো 8, 9, 10-এ পড়ে নাই, শেষ। আপনার বিশ্বাস হচ্ছে না? দেখেন, বাস্তবতা দেখবেন, আরো দিন যাক, দেখতে থাকেন। তারপরে এমনিই তো যখন একটু বড় হয় তখন তো পর্দার বালাই নেই। ও তো মানে সে প্রত্যেকজন ভাবছে যে একজন সে একজন হিরোইন, ঠিক আছে? আর যদি কোনো মেয়ে বুঝে ফেলে যে সে একটু সুন্দর, তাহলে ওকে আর কে হাত দেয়? কোনো মেয়ে যদি বুঝে ফেলে যে ও একটু সুন্দর, তাহলে ওকে আর কে পায়? ওর চলাফেরা দেখলে মনে হবে দুনিয়াটাই সব কিছু, পরকাল বলে কিছু নাই। ওই দুনিয়াতে ওই আছে, আর কেউ নাই, ভাবটা এরকম। আর যারা আরও বড় বড় ইন্ডাস্ট্রিতে গেছে, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, ফ্যাশন বিউটি কন্টেস্ট, এইসব জায়গায় যারা চলে গেছে, তাদের কার কত পার্সেন্টের সতীত্ব আছে একটু খোঁজ নিয়ে দেখেন। যাদেরকে তোমরা ফলো করছো এবং যাদের পোস্টার ছবি লাগিয়ে রাখছো ঘরের মধ্যে, এদের কত পার্সেন্টের সতীত্ব আছে দেখো, খোঁজ নিয়ে দেখো। দুইটা জিনিস খুব রেয়ার, যতদিন যাবে আরো রেয়ার হয়ে যাবে। পবিত্র কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার, এখন খুব রেয়ার। আর 2 নাম্বার, এমন ছেলে খুঁজে পাওয়া খুব রেয়ার, এমন যুবক যে কখনো সিগারেট খায় নাই বা কোনো মাদক দ্রব্য সেবন করে না। ম্যাক্সিমাম ছেলে পেলেই স্মোক করে এবং এটাকে ফ্যাশন মনে করে। স্মোক করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় ফেন্সিডিল, তারপরে আবার গাঁজা, আবার ইয়াবা, এক পর্যায়ে হিরোইন, আরও বড় বড় কত মাদক আসছে এখন নতুন নতুন। ওই যে প্রায় সীমান্ত অঞ্চলে রেড দেওয়া হয়, বিজিবি রেড দেয়, আর মাদক ধরে না, দেখেন না? নতুন নতুন মাদক, নামও শুনি না এরকম মাদক। তো এগুলোর উদ্দেশ্যটা কি আসলে? এই জেনা বলেন, ব্যভিচার বলেন, আর মাদকই বলেন, এই সব কিছুর উদ্দেশ্যটা হচ্ছে মুসলিম তরুণীদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া, এক কথা। যখন কেউ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবে এবং জেনার সাথে সংশ্লিষ্ট থাকে, বেপর্দার সাথে সংশ্লিষ্ট থাকে, তখন কিন্তু মুসলিম সমাজের মধ্যে নামাজি ব্যক্তির সংখ্যা কমে যায়, আলেমদের মানে দিনী এলেম অর্জনকারী প্রজন্মের সংখ্যা কমে যায়, বেপর্দামি বেড়ে যায়, ধর্ষণ বেড়ে যায়, পরকীয়া বেড়ে যায়, এবং বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম গড়ে ওঠে। তখন এই প্রজন্মটা কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করতে পারবে? বলেন তো, যার মধ্যে ইমানের কোনো তেজই নাই, ইসলামের কোনো ফিকির নাই, আল্লাহ হালাল হারামের কোনো পরোয়া নাই, এ কি ইসলামের জন্য কিছু করতে পারবে? আর আমরা পৃথিবীতে আসছি কেন? দিনের জন্য কিছু করার জন্য, দিন পালন করার জন্য, এবং দিনটাকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য। তাহলে দেখেন, যুবকদের প্রতি আগ্রাসনের মূল কারণ হচ্ছে, পিছনের কারণটা হচ্ছে আপনাকে আল্লাহর পথ থেকে এরা সরিয়ে ফেলতে চাচ্ছে। করছে কারা? পশ্চিমারা। ওরা পুরো পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে মুসলিম বিশ্বের মধ্যে। এবং এমন একটা মুসলিম কান্ট্রি এখন খুঁজে পাওয়া যায় না যেখানে জেনা ঢুকে যায় নাই, পর্নোগ্রাফি ঢুকে যায় নাই, মাদক ঢুকে যায় নাই, সবখানে ঢুকে গেছে। একটা সুদূর প্রসারী 100 বছরের পরিকল্পনা ছিল ওদের। ওই অটোম্যান এম্পায়ারদেরকে ধ্বংস করার পর থেকে 100 বছরের প্ল্যান ছিল ওদের একটা। এই প্ল্যানে ওরা এখন 100% সফল। আর আমাদের এগুলো কোনো মাথা ব্যথাই ছিল না, কারণ আমরা বিরিয়ানি খাচ্ছিলাম, হালুয়া রুটি শ্যামাই খাচ্ছি, খোরমা খাচ্ছি, বাসায় গিয়ে ঘুমাচ্ছি। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ। প্রিয় যুবক ভাই, একটা কথা বলে শেষ করি। যে কারণেই মাদকের কাছে যান, হতাশা হোক, চাকরি পাচ্ছেন না বলেন, পারিবারিক চাপ বলেন, বন্ধুদের পাল্লায় বলেন, বা ফ্রাস্ট্রেশন যেটাই বলেন, কোনো কিছুই এই পৃথিবীতে স্থায়ী না। সব কিছুর পরিবর্তন আছে, সময়ের পরিবর্তন আছে, এবং মাদক এই সব সমস্যা থেকে আপনাকে সলিউশন দিতে পারবে না, চিরস্থায়ী শান্তি মোটেই দিতে পারবে না। সাময়িক একটা আপনাকে কি বলবো, ভাইব দিতে পারে, একটা ফ্লেভার দিতে পারে, সাময়িক একটা ভাইব, যে আপনি খাচ্ছেন, মনে হচ্ছে হ্যাঁ ভালো লোডে আসি, আমার কোনো চিন্তা ফিকির নাই, ঠিক আছে, কিন্তু এটা আপনাকে চিরস্থায়ী আপনাকে শান্তি দিবে না। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দেবে, দুইটা, ঠিক আছে? এগুলো আমাদের মানে একদম ফুল প্র্যাকটিক্যাল কথা বলছি। দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দিবে। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে, দেখবেন ইনশাআল্লাহ। শুধু ট্রাই করে দেখেন না ভাই, 40টা দিন ট্রাই করে দেখেন, যদি আমার কথা না ফলে আমার গালে একটা থাপ্পড় মেরে দেন ভাই। আপনার কথায় আমি 40 দিন নামাজ পড়ছি, আমার মনে শান্তি নাই, এই কথাটা বলতে যদি পারেন, আমার গালে একটা চর মেরে দেন যান। আর 2 নম্বর জিনিস হচ্ছে, এটা আরও বড় অস্ত্র। 5 ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার মানুষ চারপাশ থেকে আপনাকে যদি প্যারা দেয়, পেরেশানি দেয়, পেইন দেয়, আপনার মাথা রিল্যাক্স থাকবে, কারণ আপনার মধ্যে কোরআন আছে। বিশ্বাস করছেন না কথা? আল্লাহর কিতাবের কাছে এসে দেখেন, মাদক ছেড়ে দেন প্রিয় ভাই। আর আইন দিয়ে এইসব দেওয়ালে দেওয়ালে লেখে
হ্যাঁ, আর এই মাঝে মাঝে এসব দু চারটা মাইকিং করে বুলিয়া উড়িয়ে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত ওদের আত্মিক পরিশুদ্ধি না হচ্ছে, ওরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করছে, কেন খাবো না, যখন ও উত্তর দিবে আমি আল্লাহর ভয় খাই না, ব্যাস তার মানে ও মুমিন হয়ে গেছে। আর এখন কেন খাচ্ছে? বিকজ ও হতাশ, চাকরি পায় না, গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, পারিবারিক চাপ, এখন সে মাদক খাচ্ছে। আরেকটা বিষয় থাকতে হবে, শুধু নসিহত করেও সব হয় না, আইনের সুশাসন নিশ্চিত করতে হবে। সত্যিকার অর্থে যদি সুশাসন নিশ্চিত হয়, তখন দেখবেন মাদক দ্রব্যের যে তৈরি করছে, যে বিক্রি করছে, যে খাচ্ছে, সবাইকে যদি শাসনের আওতায় আনা যায়, ওই যে শেষের দিকে আছে শাসনের লাঠি উঠিয়ে নিও না, তখন দেখবেন ইনশাআল্লাহ সমাজটা মাদক মুক্ত হবে, আদারওয়াইজ হবে না। সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আল্লাহর ভীতি। আল্লাহকে ভয় করে মাদক ছেড়ে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে জান্নাতে মদ খাওয়াবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতে শরাব আছে তো, এবং আমরা জান্নাতে শরাব খাবো ইনশাআল্লাহ। ওই শরাব খেলে কেউ মাতাল হবে না, বরং আপনার শক্তি আরও বাড়বে, আপনার সব ধরনের শক্তি বাড়বে। লাযযাতুল লিশশারিবিন, আল্লাহ পাক বলেছেন এটা যারা পান করবে এটা খুব চমৎকার সুস্বাদু হবে। জানজাবিল মানে আদার একটা ফ্লেভার থাকবে, সূরা বাহারের মধ্যে আল্লাহ পাক বলেছেন। পরে দেখেন জান্নাতে এগুলো থাকবে। দুনিয়াতে এগুলো ভোগ করে নিলে জান্নাতে তো কিছু পাবেন না। সো জান্নাতের জন্য এগুলো রেখে দেন। এই বেপর্দা মেয়েদের পিছনে ছুটেন না, আপনার জন্য অনেক সুন্দর সুন্দর হুর আইন অপেক্ষা করছে। আমি আজকে সকালে একটা হাদিস পড়েছি, মুয়াজ বিন জামাল থেকেই বর্ণিত। তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহর নবী আমাকে একদিন বলছেন যে দুনিয়াতে যখন কোনো স্ত্রী কোনো স্বামীর সাথে খুব খারাপ বিহেভ করে, আছে না ভাই, মানে সবাই ভুক্তভোগী নাকি? আচ্ছা, এরকম যখন হয় তখন জান্নাতে তার যে হুর আছে, ওই মুসলিম ব্যক্তির জন্য জান্নাতে যে হুর নেইন আছে, ডাগর ডাগর চোখওয়ালা, ওই হুর নেইন অদৃশ্যভাবে বলতে থাকে এই মেয়েকে উদ্দেশ্য করে যে তুমি ওকে কষ্ট দিও না, তুমি ওকে কষ্ট দিও না, কারণ সে তোমার কাছে কয়েকদিনের মেহমান মাত্র, অচিরেই সে আমাদের কাছে চলে আসবে। তো এখন যদি আপনি দুনিয়ার এই সব নগ্ন বেপর্দা অশ্লীলতার ফেরিওয়ালা, ঠিক আছে, দেহ ব্যবসায়ীদের পিছনে ছুটে বেড়ান, তাহলে আপনি জান্নাতে হুর পাচ্ছেন।